হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আমি আলেয়া। আজকে তোমাদের সঙ্গে বহুবিধ পুষ্টিগুণ সম্পন্ন গ্রিন মুগ ডাল বা সবুজ মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পুষ্টিকর রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা ওয়েট লস ডায়েট করছো যারা তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ গ্রিন মুগ ডাল, যেটা অঙ্কুরিত হয়েছে হালকা হালকা করে, সবে মাত্র অঙ্কুরিত হতে শুরু করেছে। আর এই মুগ ডালগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 12 ঘন্টার মতো, আর তার মধ্যেই কিন্তু অঙ্কুরিত হতে শুরু করেছে। ফার্স্টে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ আগের থেকে ভিজিয়ে রাখা খোসা সহ গ্রিন মুগ ডাল বা সবুজ মুগ ডাল। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো খোসা ছাড়ানো আদার একটা টুকরো, এবং এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অবশ্যই কম বেশি করে নেবে। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোটা জিরে, 1/2 চা চামচের মতো গোটা মৌরি, এবং স্বাদ অনুযায়ী লবণ আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু একসাথে কোনো রকম জল না দিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, মুগ ডাল কিন্তু কোলেস্টেরল, ওজন, প্রেশার, সুগার সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। সেজন্য বাড়ির সবার জন্য এই রেসিপিটা ভীষণ হেলদি। বেশ ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ সুজি, আর সেটাকেও দিয়ে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে এই মিশ্রণটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে দেখো, এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি, যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, গাজর এবং একটা বিটরুট। এই বিটরুটের খোসা ছাড়িয়ে আমি অর্ধেকটা পরিমাণ এখানে ব্যবহার করব। আর এখানে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তা দিয়ে কিন্তু একজনের জন্য, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সকাল, দুপুর কিংবা রাত্রের জন্য পেট ভর্তি করে রেসিপি তৈরি হতে চলেছে। সেই অনুযায়ী তোমরা পরিমাণগুলো কম কিংবা বেশি করে নেবে। তারপরে দেখো, আমি এখানে খানিকটা কিশমিশ নিয়েছি, আর কিশমিশটাকেও একদম মিহিভাবে কুচিয়ে রেখে দিলাম। তার সাথে যে গাজরের টুকরোটা নিয়েছিলাম সেটাকেও কুচি করে নিয়েছি। তোমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো, তবে এখানে খুব বেশি পরিমাণ সবজি কিন্তু লাগবে না। ওই জন্য বাছাই করা সবজি যেগুলো খুব উপকারী বা আমাদের এই ওজন কমাতে সাহায্য করবে সেই ধরনের সবজি আমি এখানে ব্যবহার করেছি। ক্যাপসিকামটা আমি যেটা নিয়েছি এর থেকেও অর্ধেকটা পরিমাণ অংশ আমি এখানে ব্যবহার করব। বন্ধুরা, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো বা নতুন দর্শক, তাদের জন্য বলে রাখি, আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য ভীষণ হেল্পফুল। তাছাড়াও বাড়ির প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে বড়, সববার জন্য ভীষণ হেলদি উপকারী রেসিপি আমি শেয়ার করে থাকি। তাই যারা হেলদি ফুড পছন্দ করো, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তারপরে দেখো, এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা কালো সর্ষে, 1/4 চা চামচের মতো কালো জিরে এবং কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতাগুলো তোমরা চাইলে একদম মিহিভাবে কুচিয়ে ব্যবহার করতে পারো। 1 চিমটার মতো হিং দিয়েছি, ফ্লেভারটা ভীষণ ভালো আসে এবং হিং কিন্তু হজমেও সাহায্য করে, তবে পরিমাণটা অবশ্যই পরিমিত রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চিমটার মতো হলুদের গুঁড়ো, আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচের মতো দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা গাজর, 1 টেবিল চামচের মতো এখানে দিলাম বিটরুট, এবং এইগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটা রাখতে হবে অবশ্যই লোয়ের দিকে, নাহলে সবজির জুসি ভাবটা একদম চলে যাবে, এর ফুড ভ্যালুও কমে যাবে। সেজন্য সবজির কাঁচা গন্ধটা যাতে একেবারেই না থাকে এবং সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য এগুলোকে আমি জাস্ট একটু টস করে নিচ্ছি। আর ফ্লেমটা অবশ্যই তোমরা এরকমভাবে মিডিয়াম টু লোয়ের দিকে অথবা একদম লোয়েতে রাখতে পারো। একটু নাড়াচাড়া করার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সুইটকর্ন, আর সুইটকর্নটা অবশ্যই ধুয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম খানিকটা ক্যাপসিকাম, একদম অল্প পরিমাণে, আর যে কিশমিশগুলোকে আমরা কুচিয়ে রেখেছিলাম সেই কিশমিশগুলো দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা অংশ একদম ঝিরিঝিরি করে কেটে এর সঙ্গে অ্যাড করেছি, আর টমেটোর উপরে দিয়ে দিলাম এই সবজিগুলোর পরিমাণ মতো লবণ, আর খানিকটা গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা এখানে চাইলে চাট মশলা ব্যবহার করতে পারো, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করতে পারো। দিয়ে সমস্ত কিছু একসাথে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তাতে করে দেখবে সবজির কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে, আর ফ্লেভারটাও ভীষণ ভালো লাগছে। এই পর্যায়ে এটা কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে দেখো, এখানে আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি, আর এটাকে আগের থেকে একটু
প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে ছোট্ট একটা বাটারের কিউব নিয়েছি আর বাটারটাকে স্প্রেড করে নিচ্ছি। তবে পুরো বাটারটা কিন্তু আমাদের লাগছে না, এখানেও কিন্তু খুব সামান্য পরিমাণ বাটার দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তোমরা বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো, আবার চাইলে সাদা তেলও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। আর যারা তোমরা অলিভ অয়েল ইউজ করো সেক্ষেত্রে কিন্তু অলিভ অয়েলটাও কিন্তু ব্রাশ করে নেওয়া যাবে। দেখো বেশ সুন্দর করে এপিট ওপিট দুদিকটাই গ্রিজ করে নিলাম বাটার দিয়ে। আর তারপরে এখানে আমি ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তিল, যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হয়, ওজন কমাতে ভীষণ সাহায্য করে। আর এদিকে দেখো গ্রিন মুগ ডালের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সুজিটা বেশ খানিক রেস্টে থাকার ফলে বেশ ফুলে গেছে এবং মিশ্রণের ঘনত্বটাও বেশ সুন্দর রয়েছে, কারণ মিশ্রণের মধ্যে থাকা জলীয় ভাবটা অনেকটাই টেনে নিয়েছে। এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এই স্যান্ডউইচ মেকারে একটু স্প্রেড করে নিচ্ছি। খুব মোটা করে তৈরি করব না, জাস্ট হালকাভাবে আমি স্প্রেড করে নিচ্ছি। তাতে করে জিনিসটা খেতে যেমন বেশি ভালো লাগবে ঠিক তেমনভাবেই সহজপাচ্যও হবে। কারণ হচ্ছে মুগ ডাল কিন্তু হজম করতে একটু বেশিই সময় লাগে, পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে, সেই জন্য এটা আমি জাস্ট একটু পাতলাভাবে বানিয়ে নিচ্ছি। আর তোমরা একটা জায়গায় দুটোও খেতে পারবে সেক্ষেত্রে। তারপরে আমরা যে সবজিটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই সবজিটা মধ্যেখানে দিয়ে দিলাম, আর উপর থেকে আবারও মুগ ডালের এই মিশ্রণটা একদম পাতলাভাবে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তারপরে আমি আবারও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল বেশ খানিকটা এবং ঢাকনা বন্ধ করে ফ্লেমটা লোয়েতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নেব 1 মিনিট করে। বোথ সাইড আমাদের টোটাল 2 মিনিট টাইম লাগবে। বন্ধুরা, সবুজ মুগ ডাল হলো প্রোটিন সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি। এর মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় আয়রন, যা রক্তাল্পতা নিরাময়ে সাহায্য করে। এছাড়াও একটি রক্তচাপ নিয়ন্ত্রণে এবং কোলেস্টেরল কমিয়ে হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে ভীষণ সাহায্য করে। আর যাদের মধ্যে রক্তাল্পতা রয়েছে বা অ্যানিমিয়া রয়েছে তারা অতি অবশ্যই এই সবজিটি বা এই দানা শস্যটি সপ্তাহের প্রত্যেক দিন খাদ্য তালিকার মধ্যে অল্প অল্প করে রাখতে পারো। যদি হজমের সমস্যা বেশি থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 দিন পর্যন্ত নিতে পারো। আর এরকম ধরনের রেসিপি তৈরি করে নিলে এর মধ্যে কিন্তু পুরো মাত্রায় ফুড ভ্যালু বা পুষ্টিগুণ বজায় থাকছে। কিন্তু যদি এটাকে আমরা বেশি তাপমাত্রায় সিদ্ধ করি তাহলে এর ফুড ভ্যালু অনেকটাই কমে যায়। তো দেখো এটা আমার সুন্দরভাবে সেঁকে রেডি করে নেওয়া হয়ে গেছে। একবার দেখিয়ে দিলাম এপিট ওপিট সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এগুলোকে কিন্তু সার্ভ করে নিচ্ছি। কিভাবে খেতে হবে, এর মধ্যে যেহেতু লবণ ঝাল সমস্ত কিছুই রয়েছে, ভিতরে সবজির একটা পুর রয়েছে, তাই এমনি খেতে ভীষণই টেস্টি। তবুও তোমরা চাইলে টমেটো কেচাপ দিয়ে খেতে পারো, কিন্তু এটা এমনি খেতে ভীষণই টেস্টি। যাদের মধ্যে কোলেস্টেরল বা প্রেশার বা সুগার এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই টমেটো কেচাপটা অ্যাভয়েড করবে। এটা তোমরা সকালের ব্রেকফাস্ট এবং রাত্রে ডিনারে যেমন খেতে পারো ঠিক সেরকমভাবে লাঞ্চ বক্সের জন্য এটা খুব হেলদি একটা অপশন। সারাদিন থাকবে নরম তুলতুলে এবং ভিতর থেকে বেশ সফট এবং জুসি। অতি অবশ্যই বাচ্চাদেরকেও দেওয়া যাবে, কারণ বাচ্চাদের পুষ্টির জন্য বা সার্বিক গ্রোথের জন্য এটা ভীষণ উপকারী, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। বন্ধুরা, আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপি আইডিয়া যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান পায়। আমি কিন্তু তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।